জাপানিজ এনসেফ্যালাইটিস এক ধরনের ভাইরাস রোগ। মশার কামড় থেকে এই রোগ ছড়ায়। এটা শুরুতে সাধারণ জ্বর বা মাথা ব্যথার মতো মনে হয়। পরবর্তীতে এই ভাইরাস মস্তিষ্কে আক্রমণ করতে পারে। যারা অসুস্থ হয় তাদের মধ্যে 30 ভাগই মারা যান এবং যারা বেঁচে থাকেন তাদের মস্তিষ্কে স্থায়ীভাবে ক্ষত তৈরি হয় এবং শারীরিকভাবে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেন। বাংলাদেশের গ্রামগুলো মশার বংশবৃদ্ধির জন্য উপযোগী এবং সে কারণে এই রোগের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে এদেশের উত্তর ও পশ্চিমের গ্রাম অঞ্চলগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। জাপানিজ এনসেফ্যালাইটিস আক্রান্ত এমনই এক রোগীর নাম দুলাল। বয়স 9 বছর। বাবা সাদিকুল ইসলাম, মা দুলালী খাতুন। আমার বাচ্চা আগে খুব ভালো, অনেক ভালো ছিল। কথা বলতো, হাঁটতো, হাঁটাহাঁটি করতো, স্কুলে যাইতো, মসজিদে যাইতো, আমার মেয়ের সাথে পড়াশোনা করতে যাইতো, সব কথাবার্তা বলতো। আমার ছেলের কিন্তু জ্বর এলো, তো আমার পাশে কিন্তু একটা ডাক্তার আছে, তো আমি ডাক্তারের কাছে গেলাম। আমি বললাম যে মামা আমার ছেলে তো জ্বর, তো ওষুধ দিন। যে এখান থেকে ওষুধ নিলাম, খাওয়ালাম, তো কমলো না। বাড়ি নিয়ে যাওয়ার পর তখন যে জেঠে মানে কোয়া হে আমরা যেন তখন টাকা করি না, আমাকে আর না থাকলে আমি হালত করি কি কার কাছে নিই, কিন্তু বাচ্চাতে ভালো করা লাগবে। দাবা যেন আমি তখনকার ঋণ করলাম, কিস্তি তুললাম। ও বলে যে এতটা টাকা নেবো, ওকে তাও দিয়েছি, কিন্তু কেউ ভালো করতে পারিনি, আর কোনো জাতেই হয়নি। আপনার এখানে এসাও, ঢাকাতে এসাও, ঢাকায় লাইলাম ছেলেকে, ঢাকাতে এসাও এখানে ডাক্তারি করলাম, এখানেও পারলো না। আর এতে ধরেন যে করে এই যে 3 বছর হয়ে গেলো এই ঢাকা আসা, এখানে যে না আসা এখন আছি উপস্থিত। আমার নাম মোসাম্মদ কুলসুম। আমি আমার ভাইয়ের দেখাশোনা করি। আমার ভাই যখন সুস্থ ছিল তখন আমি স্কুলে লেখাপড়া করতাম, স্কুল যেতাম। আমি ভালোই ছাত্র ছিলাম, 2nd হতাম। তারপরে আমার ভাই অসুস্থ হলো, আমার ভাইয়ের জন্য আমাকে এখানে চলে আসতে হয়েছে। স্কুলে আমার অনেকগুলো বন্ধু ছিল, তারা এখনো লেখাপড়া করছে। আমার তাদের সাথে মাঝে মাঝে কথা হয়, কথা বলি তাদের সাথে কথা বললে আমার মন খারাপ হয়। আমার ইচ্ছে ছিল লেখাপড়া করার এবং অনেক দূর যাওয়ার। মাঝে মাঝে মন খারাপ হয়, কান্নাকাটি করি। টিকা তো আগে ছোটবেলায় দিয়েছি, এখনকার টিকা আছে এটা তো জানি না যে এখন টিকা দেয়। বাংলাদেশে যদি এ রোগের টিকা আছে তাহলে আমি দিব, আমাদের পরিবারের সবাইকে দিব, আমি বাচ্চাটারও দেওয়া হবে। আশেপাশে সবাইকে বলবো যে টিকা আসছে রোগের, আপনারাও টিকা দেন। জাপানিজ এনসেফ্যালাইটিস রোগে যারা অসুস্থ হয় তাদের বেশিরভাগই পুরোপুরি সুস্থ হয় না। তবে এই রোগ টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়। 2014 সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে একটি টিকার অনুমতি পাওয়া গেছে, যা বাংলাদেশের প্রতিবেশী দেশ যেমন ভারত, নেপাল, মায়ানমার সহ আরও কয়েকটি দেশে সফলভাবে দেয়া হয়েছে। জাপানিজ এনসেফ্যালাইটিসের কারণে বাংলাদেশ গুরুতর ক্ষতির মুখোমুখি হচ্ছে। বাংলাদেশে জাপানিজ এনসেফ্যালাইটিসের টিকা শুরু করার এখনই সময়। এই টিকার মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষকে জাপানিজ এনসেফ্যালাইটিস রোগের ভাইরাস থেকে সুরক্ষা করতে পারি। সুতরাং আর নয় অপেক্ষা, টিকায় হবে সুরক্ষা।